আগের পর্বটি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। কায়রা ফটোটি দেখা মাত্র তাদের ডিটেল বের করতে শুরু করে। কায়রা তাদের সম্বন্ধে জানতে চায়, তাই সে অনেক অনুসন্ধান শুরু করে দেয়। এরপর অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে কায়রা তার ভাইকে তুলতে যায়, কারণ তার ভাইয়ের স্কুল আছে। জলদি না তুললে সে অনেক লেট হয়ে যাবে, কিন্তু তার ভাই ঘুম থেকে সহজে উঠতে চায় না। এরপর আবির টিচারকে বলে তাদের শান্ত করে দেয়। এরপর রাহুল আবিরকে বলে, এরকমটা কেন করলে? আবির বলে, তুই ছেলেটার সাথে টক্কর নিতে পারবি না, ছেলেটা অনেক শক্তিশালী, এর জন্য তুই আমাকে পরে থ্যাংক ইউ বলে দিস। এরপর আবিরকে ক্লাসে দেখে ছেলেটি তার কাছে যায় আর বলে, আশা করি তুই রাহুলের মতো বোকা না, মনে থাকে যেন সে আমার রাস্তায় না আসে, এর নিস না। এরপর অতীত থেকে ফিরে এসে বর্তমানে দৃশ্য দেখানো হয় যেখানে কায়রার বান্ধবী কায়রাকে একটি ফটো দেখায় যেখানে একসময় সেই অতীতের মেয়েটি কাজ করত, কিন্তু কিছু কারণবশত দোকানটি একসময় বন্ধ হয়ে গিয়েছিল। এরপর দোকানের মালিক তার জায়গায় একটি নতুন দোকান খুলে এরপর অতীত একা সময় কাটাতে পারে। কায়রা রাহুলকে বলে, আমি আবিরের সম্পর্কে জানতে চাই, কারণ ছেলেটা খুব ভালো, তোমাকে কতটা কেয়ার করে। রাহুল বলে, আমি এই মেশিনটি ছাড়া শুনতে পারি না, তাই সবাই আমার সাথে খুব ঠাট্টা করতো। একদিন আবিরের সাথে আমার দেখা হয়, আবির আমাকে বলে, তোমার কানে কি হয় সেটা পরে। রাহুল বলে, এটি একটি কানের মেশিন যার সাহায্যে শুনতে সুবিধা হয়, আমি মেশিনটি ছাড়া শুনতে পাই না, তাই এটা দিয়ে রাখি। আমি বুঝতে পারলাম যে সত্যিকারের বন্ধু আসলে কি। এরপর বর্তমানে দৃশ্য দেখানো হয় যেখানে কায়রা তার বান্ধবীকে নিয়ে সেই দোকানটি দেখতে যায়, কিন্তু দোকানটি বন্ধ দেখে হতাশ হয়ে তাদের সেখান থেকে চলে যেতে হয়। এরপর কায়রা স্টেশনে গিয়ে যখন ট্রেনটি ধরতে যায় তখন এই ছেলেটিকে দেখানো হয় যে আর কেউ নয় বরং ছেলেটি আবিরই ছিল, যে কিনা কায়রার সাথে চুপি চুপি এই খেলা খেলছিল। কিন্তু কেন তা জানতে পুরো ভিডিওগুলি পরস্পর দেখতে থাকুন। এরপর বাড়ি এসে কায়রা আবিরের কল্পনা করে। কায়রা আবিরকে বলে, কেন তুমি আমার সাথে এরকমটা করছো? আমি জানি তুমি এখনো বেঁচে আছো, তাহলে আমার কাছে আসছো না কেন? এইভাবে কষ্ট পেতে দেখে তোমার খুব ভালো লাগছে তাই না? এর ভাবছে না, তা দেখে কায়রা কাঁদতে শুরু করে যে তার বাবা মা তার কথা একটুকু ভাবে না। এরপর কায়রাকে কাঁদতে দেখে আবির তার কাছে যায় আর কায়রার সাথে ঘটে যাওয়া সেই সব কথাগুলো বলতে থাকে। তখন আবির বলে, আমি হাই স্কুলের পর ইউএস থেকে পড়াশোনা করব, কারণ আমার বাবার রেস্টুরেন্টের বিজনেস রাতারাতি বন্ধ হয়ে গেল। আমি ইউএসএ আমার ঠাকুরদার সাথে থাকবো, আর আমি এই কথাগুলো রাহুলকে এখনো পর্যন্ত বলিনি, তুমিও বলো না। কথাগুলো শুনে রাহুল অনেক কষ্ট পাবে। ইউএস যাওয়ার একদিন আগে আমি তাকে জানিয়ে দেব। এরপর রাহুল কায়রার জন্য একটি গিফট নিয়ে আনে, যেটা দেখে কায়রা অনেক খুশি হয়ে যায়। আবির বলে, এবার তো খুশি? তুমি যে বলেছিলে তোমার জন্মদিন পালন হয় না, তাই তোমার জন্য এইসব আয়োজন করেছি। আবিরকে কায়রার সাথে কথা বলতে দেখে এরপর আবির কায়রাকে তার বাড়ি ছেড়ে আসে। কায়রা আবিরকে সেই ক্যাসেটটি দেয় যেটা আবির সেদিন দোকানে খুঁজছিল। আবির বুঝতে পেরে যায় যে কায়রা মনে মনে তাকে ভালোবেসে ফেলেছে, তাই সে বেশি কথা না বাড়িয়ে বলে, তোমার জন্মদিনটি পালন করার আইডিয়াটি রাহুলের ছিল, আমার না, আর সেই গিফটটিও রাহুল নিজে থেকে তোমার জন্য কিনে এনেছে। এরপর কায়রা আবিরকে নিজের মনের কথা বলে, কিন্তু আবির তাকে ইগনোর করে দেয়। কায়রা বলে, রাহুল আমাকে পছন্দ করে, সেই জন্য আমার থেকে দূরে সরে যাচ্ছ। আবির বলে, এতে রাহুলের দোষ নেই, আমি তোমাকে শুধু একজন বন্ধু মনে করতাম, আর কিছু না। আশা করি তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। এরপর দেখে কায়রা অবাক হয়ে তার মা বাবাকে ডাকতে থাকে।